আমরা ক্লাস শুরু করার আগে একটু দেখে নেই যে আমরা যে পিছনে যে লজিক সার্কিট গুলো শিখেছি সেই লজিক সার্কিট গুলা কিভাবে কাজ করে। নট গেট, একটা নট গেট দিয়ে দেখি আমরা। এই একটা নট গেট নিয়ে আসলাম, দেখা যাচ্ছে তো চিত্রগুলা? জি স্যার। নট গেটের ক্ষেত্রে আমরা জানি ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হয়, আর আউটপুট সত্য হলে ইনপুট মিথ্যা হয়, তাই না? তাহলে এখানে একটা ইনপুট যোগ করি আমরা। একটা ইনপুট দিলাম, এটার একটা নাম দিয়ে দেই, ইনপুট দিলাম আমরা হচ্ছে এখানে এ। এই ইনপুট দেওয়ার পর এই ইনপুটটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম, এই ইনপুট দিয়েছে। এখন এটার একটা আউটপুট দেব, সিমুলেটরের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই আউটপুট দিয়েছি। এখন দেখো ইনপুট যখন বন্ধ করে দিয়েছি, আউটপুটে কিন্তু এই বিদ্যুৎ যাচ্ছে, দেখা যাচ্ছে। আবার আমি ইনপুটটা যদি অন করি তাহলে দেখো ওই পাশ থেকে আউটপুট বন্ধ হয়ে গেছে। আবার যদি আমি ইনপুটটা অফ করে দিই তাহলে আউটপুট ঠিক আছে। অর্থাৎ ইনপুট যখন সত্য হয় আউটপুট মিথ্যা, আবার ইনপুট যখন মিথ্যা তখন আউটপুট সত্য। এরপরে যদি আমি একটা এন্ড গেটের কার্যাবলী দেখার চেষ্টা করি, একটা এন্ড গেট নিয়ে আসলাম আমরা। এই এন্ড গেটের সাথে আমরা দুইটা ইনপুট দিব। এই দিলাম একটা হচ্ছে ইনপুট, এটার নাম দিলাম হচ্ছে এ। আরেকটা ইনপুট দিলাম, এটার নাম দিব আমরা বি। দুইটা ইনপুটকে আমি এন্ড গেটের সাথে কানেক্ট করে দিই, তার দিয়ে সংযোগ করে দিলাম। এই একটা ইনপুট, একটা ইনপুট। এরপর আমি আউটপুটটা দেখার জন্য এই আউটপুটের একটা কিছু নিয়ে আসলাম। আচ্ছা, আউটপুট এখন পর্যন্ত কিন্তু কিছু নাই। আউটপুটে দেখো আউটপুট 0। আমি এটা তার, যেহেতু এটা দূরেও নেওয়া যায় কাছেও নেওয়া যায়, যেভাবে ইচ্ছা করা যায়, সমস্যা নেই। তাহলে এই ইনপুটটা এখন দেখো এন্ড গেটের ক্ষেত্রে আমরা সূত্র পড়ছিলাম কি, সবগুলা সত্য হইলে আউটপুট সত্য হয়, এছাড়া হয় না স্যার, হয় না। এখন দেখো আমি অন ইনপুট, অন কে যখন আমি ইনপুট করেছি, অন যখন আমি চালু দিয়েছি তখন হয় নাই। আবার যখন আমি টু চালু দিয়েছি তখন হয় নাই। যদি দুইটাকে একসাথে চালু দিই তখন দেখো ইনপুট আউটপুট রেজাল্ট পেয়েছি। কিন্তু যদি আমরা সিঙ্গেল কোনোটাকে হচ্ছে দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট পাই না। যে কোনো একটা ইনপুট সত্য দিলে আউটপুট পাই না। এরপরে এখন আমি এই এন্ড গেটটাকে সরাইয়া এই জায়গাটায় একটা নট গেট দেওয়ার চেষ্টা করব। আর নট গেট না তো, সরি, অর গেট। অর গেটের সূত্র কি ছিল? যে কোনো একটা সত্য হইলেই তো হয়। জি স্যার। যোগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো একটা অন হইলেই আউটপুট সত্য হয়। তাহলে আমরা এটা দেখো কানেক্ট করে দেখি। এটাকে কানেক্ট করে দিলাম, এটা কানেক্ট করে দিলাম। এরপরে আমি আউটপুটটা দেখানোর চেষ্টা করলাম। যদি এ সত্য দেখায় তাহলে আউটপুট সত্য, বি সত্য দেখায় তাহলে আউটপুট সত্য, যদি দুইটা সত্য দেখায় তাহলে আউটপুট সত্য। তাহলে এখানে বি সত্য হলে আউটপুট সত্য হবে না? এ সত্য হলে তো আউটপুট সত্য হয়েছে তো। আবার যদি বি সত্য দেখায় তাহলে আউটপুট সত্য হবে। আবার যদি দুইটা সত্য দেখায় তাহলে আউটপুট সত্য হবে। তাহলে আমরা এখানে মূলত লজিক গেটের নিয়মটা দেখলাম যে কিভাবে লজিক গেট গুলা কাজ করে। প্রত্যেকটা এভাবে দেখা যায়। যেহেতু আমরা এখন আর ওটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা আমাদের মেইন যে আলোচনার বিষয় আজকে সেখানে চলে যাব। তো আজকে আমাদের বেসিক যে আলোচনাটা হবে, বেসিক আলোচনাটা হবে মূলত সরলীকরণ, অর্থাৎ কোন সমীকরণকে কিভাবে সরল করতে হয়, অর্থাৎ বুলিয়ান যে সমীকরণগুলো থাকে বা আমরা যেটাকে বলি ফাংশন, সেই ফাংশনগুলোকে কিভাবে সরল করতে হয় এবং সেই ফাংশন থেকে কিভাবে চিত্র আঁকতে হয়, এই দুইটা বিষয় আমরা আজকে মেইনলি আলোচনা করব। এখানে অনেক অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা একটু করার চেষ্টা করব। আচ্ছা, এখন খেয়াল করো, তারপরে যদি কিছু না বুঝো সেটা জিজ্ঞাসা করবা। এখানে দেখো একটা ফাংশন বলা আছে, আমরা এই ফাংশনটা সরল করব। তো সরলীকরণ হচ্ছে আমার প্রায় সৃজনশীলের মধ্যেই দরকার হবে। আমি একটু ফাংশনটা আগে তুলি। f ইকুয়াল টু, তোমার এইভাবে একটা ফাংশন থাকতে পারে, বা আমরা হচ্ছে যখন একটা হচ্ছে চিত্র দেখবো, চিত্র থেকে আমরা এটা পেতে পারি। তো এটাকে যদি আমরা সরল করি, এই সূত্রটা কি তোমাদের মনে আছে? a প্লাস b এর উপর হোল প্রাইম থাকলে আমরা ভেঙে কি লিখতে পারি? a প্রাইম ইনটু b প্রাইম। a প্রাইম ইনটু b প্রাইম, আমরা এটা লিখতে পারি। তাহলে এখানেও দেখো প্লাস এর উপর হোল প্রাইম আছে। আমরা জানি প্লাস সাইনের উপর যদি হোল প্রাইম থাকে তাহলে সেটাকে কি করে ফেলতে হয়? গুণ করে ফেলতে হয়। আমরা আগে লিখলাম a ইনটু b ইনটু c প্রাইম, অর্থাৎ প্লাসটাকে গুণ দিলাম। প্লাসটাকে যখন গুণ করব তখন প্রাইমগুলো আলাদা আলাদা প্রত্যেকটার উপর দিতে হবে না? স্যার দিতে হবে। তাহলে আমরা এই প্রত্যেকটার উপর আলাদা আলাদা প্রাইম দিলাম। এরপরে সামনে আরো আছে আমাদের b প্রাইম ইনটু b প্রাইম c, এটা তো আমার আগেই ছিল। এই অঙ্কটার মধ্যে দেখো এরপরে ডাবল প্রাইমের কি কোনো ভ্যালু থাকে? ডাবল প্রাইমের কোনো ভ্যালু আছে? ডাবল প্রাইমের কোনো ভ্যালু থাকে না। ডাবল প্রাইমের কোনো ভ্যালু থাকে না। তাহলে আমরা এইভাবে লিখতে পারি a প্রাইম b প্রাইম শুধু c, তারপরে আবার b প্রাইম, তারপরে c। এখন দেখো একই রকম জিনিস যখন বারবার আসে,
একই রকম জিনিস যখন কয়েকবার থাকে বারবার আলাদা আলাদা লিখতে হয় নাকি একই জিনিস যখন বারবার আসে তখন কি আমাদের বারবার লিখতে হয় নাকি একবার লিখলেই চলে? আমরা যেটা পেয়েছি এখানে এ প্রাইম পেয়েছি, বি প্রাইম দুইবার পেয়েছি, সি দুইবার পেয়েছি। আমার কি দুইবার লেখার দরকার আছে না একবার লিখলেই হবে? লিখলে হবে। একবার লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ প্রাইম বি প্রাইম সি। তার মানে আমরা এই রাশিটাকে যখন সরল করেছি, সরল করার পর আমরা এই মানটা পেয়েছি। তৃতীয় লাইনটা এটার ক্ষেত্রে আবার একটা সূত্র খেয়াল করো, আমরা একটা সূত্র পড়িয়েছিলাম a প্লাস বি হোল প্রাইম। যদি কোনো কিছুর উপর হোল প্রাইম দেওয়া থাকে, a প্লাস বিটাকে এমনি বোঝানো হচ্ছে, যদি কোনো রাশির উপর হোল প্রাইম দেওয়া থাকে এটাকে আমরা প্লাসের জায়গায় গুণ করে ফেলতে পারি, a ইন্টু বি লিখতে পারি। কিন্তু শর্ত হচ্ছে যখনই আমি প্লাসের জায়গায় গুণ দিব তখন হোল প্রাইমটা ভেঙে প্রত্যেকটার উপর আলাদা আলাদা দিতে হবে। এটা একটা সূত্র, আমরা যেমন গণিতে বিভিন্ন সূত্র লিখি, এটাও সেরকম একটা সূত্র। এই সূত্রটা আবিষ্কার করেছে ডি মর্গান, এই জন্য এটাকে ডি মর্গানের সূত্র নামে অভিহিত করা হয়। ডি মর্গানের সূত্রের মধ্যে আমরা এটা পেয়েছি যে a প্লাস বি হোল প্রাইম ইকুয়াল টু a প্রাইম ইন্টু বি প্রাইম। তাহলে এইখানেও দেখো সম্পূর্ণটার একটা হোল প্রাইম ছিল, হোল প্রাইমটাকে যখন আমি আলাদা করছি এটা হয়ে গেছে। এটা হওয়ার পর এইখানে সির উপর প্রাইম কয়টা আছে? আমরা জানি দুইটা প্রাইম। যদি আমরা জানি দুইটা প্রাইম যদি থাকে সেটার কোনো ভ্যালু থাকে না, দুইটা প্রাইমের কোনো ভ্যালু থাকে না। কারণ হচ্ছে -2 ইন্টু -2, দুইটা মাইনাস, তার মানে মাইনাসের ভ্যালু নাই 4। অর্থাৎ প্রাইম মানে আমরা জানি মাইনাস, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়। প্রাইম থাকলে যদি ডাবল থাকে সেই প্রাইমের কোনো ভ্যালু নাই, সেই হিসেবে সির উপর দুইটা প্রাইম ছিল, সির উপর দুইটা প্রাইম উঠে গেছে। এর পরের লাইনে এখানে সি আছে দুইটা সির দরকার হয় না, আমরা একটা সি লিখতে পেরেছি। আবার এইখানেও দেখো হচ্ছে বি প্রাইম আছে দুইটা, আমাদের বি প্রাইম দুইটা। আচ্ছা, এই অঙ্কটা তো বুঝতে পেরেছি, আমরা পরের অঙ্কে চলে যাই। এরপরে আমি সার্কিট আঁকা শেখাবো, কিভাবে সার্কিট আঁকতে হয়। 2 নম্বর অঙ্কে এখানে যেটা রয়েছে বি সি প্রাইম বি প্রাইম সি প্রাইম প্লাস বিসি। আচ্ছা, বি সির উপর প্রাইম আছে প্লাস বিসি, বির উপরেও প্রাইম আছে, সির উপরেও প্রাইম আছে, প্লাস বিসি, এই তিনটা জিনিস এখানে আছে। এখন এখান থেকে যদি আমরা কমন নিতে চাই, এখান থেকে কমন নিতে চাইলে প্রথম দুইটা থেকে কমন নেওয়া যায়, বা যে কোনো দুইটা থেকে কমন নেওয়া যায়, তেনোটা থেকে তো নেওয়া যায় না, যায়? না স্যার, যায় না। তাহলে প্রথম দুইটা থেকে আমার সি প্রাইম কমন গেছে, এটাই করি। প্রথম দুইটা থেকে সি প্রাইম কমন গেছে, কমন যদি যায় এখানে থাকে কি বি প্লাস বি প্রাইম। আচ্ছা, প্লাস এখানে থাকে বিসি। এখন দেখো বি প্লাস বি প্রাইম, এটার মান কত? 1 কারণ হচ্ছে a প্লাস a প্রাইম আমরা যোগের সূত্রের সময় শিখেছিলাম a প্লাস a প্রাইম, তার মানে এটার মান 0 হইলে এটা 1, অথবা এটা 1 হইলে এটা 0। যে কোনো একটার মধ্যে 1 আছে, এটাতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ একটা প্রাইম যদি থাকে তার মানে হয় প্রথমটায় 0 আছে, তার মানে দ্বিতীয়টায় 0 আছে, এবং প্রথমটায় 1 আছে অথবা জিরোটায় 1 আছে। কারণ প্রাইম মানে বিপরীত, একটায় 0 থাকলে আরেকটায় 1 হয়। আর যোগের ক্ষেত্রে 1 থাকলে সেটার মান হয় 1, যোগের ক্ষেত্রে 1 থাকলে সেটার রেজাল্টও হয় 1। সেই হিসেবে এটার মধ্যে 1 আছে, সুতরাং এটার মান হবে 1। তাইলে আমরা এইভাবে লিখতে পারি সি প্রাইম ইন্টু 1 প্লাস বিসি। এই লাইনটাতে খেয়াল করো বি প্লাস বি প্রাইম, এই দিলাম বি প্লাস বি প্রাইম। এখন বির মান যদি 0 হয়, বি প্রাইমের মান কত? 1। এটার যোগফল কত? 1। অথবা বির মান যদি 1 হয় এবং বি প্রাইমের মান 0 হয়, যারা বুঝছো তারা ভালো, যারা যে বোঝো নাই সে কোশ্চেন করো। বির মান যদি 1 হয়, বি প্রাইমের মান কত হবে? 0। তাহলে 1 এবং 0 যোগ করলে কত হবে? 1। তাহলে তুমি যে দিক থেকে হিসাব করো বি প্লাস বি প্রাইমের মান 1। তার মানে এটা একটা সূত্র হিসেবে তুমি মনে রাখবা যে একই রকমের রাশি যদি এভাবেও থাকতো এবি প্লাস এবির উপর হোল প্রাইম, এটার মান 1। কারণ একই রকম জিনিস যদি দুটো থাকে, একটার উপর প্রাইম দেওয়া থাকে আর একটার উপর খালি থাকে, তাহলে সেটার মান 1। এটা একটা সূত্র হিসেবে তুমি মুখস্থ রেখে দেবা। তাহলে বি প্লাস বি প্রাইম যেহেতু একটা খালি আছে একটার উপর প্রাইম আছে, সুতরাং এটার মান 1 হবে। তাহলে সি প্রাইম ইন্টু 1, গুণের ক্ষেত্রে আমরা জানি 1 এর কোনো ভ্যালু নাই, তার মানে এটা রেজাল্ট পেলাম কি সি প্রাইম প্লাস বিসি। আচ্ছা, এটাকে আরো ভাঙানো যায়, এখানে যদিও আমি দেখাই নাই। সেই ভাঙানোর ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, সূত্রটা তাহলে আগে দেখতে হবে। আচ্ছা, এটাকে আমি এখানে রেখে দেই, আমি নতুন একটা জায়গায় সূত্রটা দেখাই। কিছু উপপাদ্য রয়েছে, উপপাদ্যগুলো আমি যদিও করাই নাই, এখানে এখন দেখাই যায়। একটার উপপাদ্য আছে a প্লাস বিসি, রাশি তিনটা একরকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। যদি এরকমের তিনটা রাশি পাও, তাহলে
এটার জন্য সূত্র হচ্ছে, অর্থাৎ প্রথম একটা সিঙ্গেল রাশি পরে ডাবল রাশি যদি হয়, এটার সূত্র হচ্ছে a প্লাস বি, প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ, এরপরে আবার গুণ দিয়া a প্লাস সি, ক্যাপিটাল a প্লাস সি, প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ। কেমনে হয়েছে একটু বুঝাই। দ্বিতীয়টা থেকে প্রথমটা বানাই তাইলেই সুবিধা হবে। এটা থেকে আমরা বানাই, দেখো a ইন্টু এ প্লাস a ইন্টু সি প্লাস a ইন্টু বি প্লাস b ইন্টু সি। একটু বুঝছি সবাই? বুঝি নাই স্যার, আবার একটু বুঝাই দিলে ভালো হবে। আবার খেয়াল করো, আমি সূত্রটা প্রথমে লিখলাম, আমি উপরে যেটা লিখেছি এটা কিন্তু সূত্র, এটা বোঝার কিছু নাই, এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্রটার ক্ষেত্রে a প্লাস বির সাথে a প্লাস সি কে গুণ করা হয়েছে, তার মানে a দ্বারা a কে গুণ করতে হবে, আবার a দ্বারা c কে গুণ করতে হবে, b দ্বারা a কে গুণ করতে হবে, b দ্বারা c কে গুণ করতে হবে। আচ্ছা, এটা আমি যদি করি, প্রথমে a দ্বারা a কে গুণ করি, কয়টাই হবে তাহলে? a ইন্টু a, একটু বুঝছি? Yes, sir. জি স্যার। প্লাস এর সাথে c যদি গুণ করি ac, এই এর গুণ হয়ে গেছে, এরপরে b দিয়ে গুণ করব প্লাস, তাহলে b দিয়ে a কে গুণ করলে কি হয়? a b প্লাস b দিয়ে যদি c কে গুণ করি তাহলে কি হয়? b c। এতটুকু বুঝছি না সবাই? এতটুকু বোঝার পর এখন দেখো এখানে a কয়টা আছে? দুইটা। দুইটা লেখা লাগবে না, একটা লিখলেই হবে। একই রকমের রাশি একাধিকবার থাকলে আমাদের একাধিকবার লেখা লাগে না, একবার লিখলেই চলে। তাহলে a প্লাস ac প্লাস ab প্লাস bc। প্রথম তিনটা থেকে একটা জিনিস কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? এই কমন আছে। a কমন নেওয়া যায়। 1 প্রথম তিনটা থেকে a কমন নেওয়া যায়। যদি a কমন নেই তাহলে এখানে থাকে 1 প্লাস, এখানে থাকে c প্লাস, এখানে থাকে b, প্লাস সাইন দিয়ে bc এর জায়গায় bc বসিয়ে দিলাম। এখন হিসাব করো, অনের সাথে যা কিছু যোগ করি রেজাল্ট কত? 1 হবে, রাইট। Sir, one. অনের সাথে যা কিছু যোগ করি তার রেজাল্ট হবে 1। আচ্ছা, তাহলে এটার রেজাল্ট হচ্ছে কি? a ইন্টু অন প্লাস বিসি। এখন গুণের ক্ষেত্রে অনের ভ্যালু নাই, a প্লাস বিসি, এই মানটার এই মানটা সমান হয়েছে। এখন দেখো, তার মানে এখান থেকে এইটা লেখা যায় সরাসরি, আর এত কিছু লেখা লাগে না। তাহলে এটার সূত্রটা হচ্ছে মূলত, যদি তিনটা ভিন্ন ভিন্ন রাশি থাকে, প্রথম একটা রাশির সাথে আরেকটা রাশির গুণ যোগ থাকে, যদি তিনটা ভিন্ন ভিন্ন রাশি থাকে এবং একটার সাথে বাকি দুইটার গুণ আকারে যোগ থাকে, যেমন এরকম হইতে পারে c প্লাস ad, এটাও কিন্তু একই সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? c প্লাস a, c প্লাস লাইনটা থেকে 5 নাম্বার লাইনে কি আসলো স্যার? 4 নাম্বার লাইন থেকে 5 নাম্বার মানে কিভাবে আসলো? ব্র্যাকেট আছে 1 প্লাস c প্লাস b, ওখান থেকে ওখান থেকে এইটা কিভাবে আসছে এটা প্রশ্ন। যোগে বুলিয়ান যোগের নিয়ম হচ্ছে, তুমি অনের সাথে যা কিছু যোগ করো সেটার রেজাল্ট অন হবে। বুলিয়ান যোগের নিয়ম হচ্ছে অনের সাথে তুমি যা যোগ করো, তাহলে 1 প্লাস b প্লাস c, আমি এখানে অনের সাথে যোগ করতেছি না, তার কারণ হচ্ছে দেখো 0 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 0, হাজার হাজার বার তুমি যাই দাও, রেজাল্ট কত হবে? স্যার 1 অন হবে। তার মানে তুমি অনের সাথে যা কিছু যোগ করো তার রেজাল্ট অন হবে। তো সেই হিসেবে অনের সাথে c b তুমি যাই যোগ করো এটার রেজাল্ট অন। স্যার এগুলো কি সমাধান করার সময় সাইড নোট করা লাগবে? সাইড নোট লেখা লাগে না, লিখে দিলে দিতে পারো এরকমের। সাইড নোট এইভাবে তুমি চাইলে লিখতে পারো এই লাইনে, যেহেতু এটা সাইড নোট লাগবে না, সৃজনশীলে করবা তো, সৃজনশীলের মধ্যে এগুলার সাইড নোট লাগে না, চাইলে তুমি এইভাবে লিখতে পারো, অন প্লাস a ইকুয়াল টু অন। এই সূত্র আমরা পেয়েছিলাম, সেই সূত্রটা লিখে দিতে পারো, যে অনের সাথে যা কিছু যোগ করে সেটার রেজাল্ট অন হয়। এটা তুমি চাইলে সাইড নোটে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। স্যার এগুলো থাকতে আমাদের সুবিধা হয়। সাইড নোট লিখে দিলে তোমাদের জন্যই সুবিধা। তাহলে এখানে এই সূত্রটা আমরা পেয়েছি না, এই সূত্রটার প্রয়োগ এখন দেখো এটার মধ্যেও আছে। এখানে তিনটা রাশি আছে, বাট কোনোটার সাথে কোনোটার মিল আছে? না স্যার। নাই। তিনটা রাশির কোনোটার সাথে যেহেতু কোনোটার মিল নাই, তাইলে আমরা এখানে ভাঙাইতে পারি c প্রাইম প্লাস b, আর লিখতে পারি c প্রাইম প্লাস c, কারণ জানি প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টা যোগ, প্রথমটার সাথে তৃতীয়টা যোগ। আমরা একটু সূত্রে, এইমাত্র সূত্রে কিন্তু আমরা সেটাই প্রমাণ করেছি, এই সূত্রটা দিয়ে আমরা সেটা প্রমাণ করেছি না? ইয়েস স্যার। অর্থাৎ এই মানটা এবং এই মানটা সেম, তুমি যেটা লেখো, তাহলে আমি এটার পরিবর্তে এটা লিখতে পারি। তো সেম হিসেবে আমরা এখানে এটা লিখতে পেরেছি। এটা লেখার পর দেখো ভাঙানো যায়, c প্রাইম প্লাস b, এটা ঠিক থাকলো। c প্লাস c প্রাইমের মান কত? 1 হবে। c প্লাস c প্রাইমের মান 1, এই যে এই সূত্র পেয়েছি আমরা, a প্লাস a প্রাইম সমান সমান 1, অর্থাৎ একটাই 0 আর একটাই 1 হয়। যোগের ক্ষেত্রে একই রকম রাশির একটাই প্রাইম থাকলে আর একটাই না থাকলে সেটার মান 1। এই সূত্রগুলো আমি বিগত ক্লাসে প্রথম দিকে একেবারে প্রথমেই করাইছিলাম। আচ্ছা,
তারপর আমি ক্লাসে দেখাই দিতেছি, দেখো এই যে a প্লাস a প্রাইম এই টাইপের যত রাশি আছে এগুলোর মান সবসময় যোগ করলে 1 হয়, গুণ করলে 0 হয়। এটার মান যোগ করলে হয় 1। আবার যদি এরকম থাকতো a ইনটু a প্রাইম, তাইলে এটা গুণ করলে হইতো 0, কারণ এর মধ্যে 0 আছে। এটা 0 হইলে এটা 1, অথবা এটা 1 হইলে এটা 0। তুমি যে দিক থেকে হিসাব করো একটা 0 আছে, আর গুণ করলে একটা 0 থাকলেই রেজাল্ট 0 হয়। আবার যোগের ক্ষেত্রে এটা যদি 0 হয় এটা 1 হবে, এটা 1 হইলে এটা 0 হবে। যোগের ক্ষেত্রে তুমি যে দিক থেকে হিসাব করো একটা 1 আছে, একটা 1 আছে মানে সেটার রেজাল্ট 1। তাহলে এখন গুণের ক্ষেত্রে 1 এর তো ভ্যালু নাই, তাহলে আমি রেজাল্ট কি পেলাম একটু সাজাই লিখি, b প্লাস c প্রাইম। 1টা লাগবে না, b টা আগে লিখলাম, b প্লাস c প্রাইম। এই অঙ্কটা প্রায় সেম। 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা প্রায় সেম। এই 3 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্কের জন্য দিয়ে দিলাম। জি স্যার, হোমওয়ার্ক দিলে ভালো হয়। আমি এগুলো হোমওয়ার্কের জন্য দিয়ে দিলাম, এগুলো তোমরা করবা, কইরা আবার দেখাবা। 4 নাম্বারটা আমরা দেখি। 4 নাম্বারটাই কিন্তু প্রমাণ করতে বলছে, a ইনটু a প্রাইম প্লাস b, এটার মানটাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, a ইনটু a প্রাইম প্লাস b, আমাদের ফাংশনটা হচ্ছে কি, লেফট হ্যান্ড সাইডে বলেছে a ইনটু a প্রাইম প্লাস b, এটার মান আমার প্রমাণ করতে হবে ab। নরমালি এই অঙ্কটায় তোমার সামনে কি পড়তেছে, কি করা যেতে পারে? স্যার। আমরা এখানে এটা গুণ তো করতে পারি, এটা যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে, এই ব্র্যাকেটের বাইরের গুণটা তো সেরে নিতে পারি নাকি? জি স্যার। তাহলে আমাদের গুণটা যদি করি, এর সাথে a প্রাইম গুণ করলে রেজাল্ট আসে a প্রাইম প্লাস এর সাথে যদি b টাকে গুণ করি তাহলে ab। এখন এই মাত্র দেখাইছি, দেখো এই মাত্র দেখাইলাম, এখানে একটা সূত্র একটু আগেই দেখাইছিলাম, a ইনটু a প্রাইম যদি ইনটু থাকে সেটা রেজাল্ট 1 না 0 হয়, গুণের ক্ষেত্রে 0, গুণের ক্ষেত্রে এটা 0 হয়, যোগ করলে 1 হইতো। a ইনটু a প্রাইম এর মান হচ্ছে 0 প্লাস ab, 0 প্লাস ab। তাহলে 0 যেহেতু ভ্যালু নাই যোগের ক্ষেত্রে, আমি রেজাল্ট কি পেলাম ab। এরপরে দেখো আরেকটা সূত্র এখানে আছে, ওটা আমরা দেখেছি। এই একটা অঙ্ক আছে, a b c প্লাস a b প্রাইম c প্লাস a প্রাইম। তাহলে ফাংশনটা কি হচ্ছে, সমান সমান a b c প্লাস a b প্রাইম c প্লাস a প্রাইম। এখন দেখো তিনটার মধ্যে থেকে তো কমন যায় না, প্রথম দুইটা থেকে যায়। জি স্যার। কমন নেওয়া যায় প্রথম দুইটায়, কি নেওয়া যায়? স্যার এসি। এসি যদি কমন নেই থাকে কি b প্লাস b প্রাইম প্লাস a প্রাইম। এখন দেখো আমি এখানে কিন্তু কমন নেওয়ায় একটা বেনিফিট পাইছি, এই জন্য কমনটা নিয়েছি। যদি এই বেনিফিটটা না থাকতো, কারণ এটা একটা সূত্র পাইছি, যদি এই বেনিফিটটা না থাকতো তাহলে অন্যভাবে চিন্তা করতাম। যেহেতু এখানে আমি একটা সূত্র পেয়ে গেছি। আচ্ছা, ac ইনটু b প্লাস b প্রাইমের মান কত? 1। b প্লাস b প্রাইমের মান 1 ইনটু a প্রাইম। এখন দেখো 1 এর তো ভ্যালু নাই, তাহলে এইভাবে লেখা যায় ac প্লাস a প্রাইম। এখন এটাকে আরেকটু ঘুরাই লিখি, a প্রাইমটাকে আগে লিখি প্লাস ac লিখি। এখন দেখো ওই যে কিছুক্ষণ আগে একটা সূত্র শিখছিলাম a প্লাস bc, সেটার মতো হয়েছে কিনা। তিনটা ভিন্ন ভিন্ন রাশি, এখানে কিন্তু কোনোটার সাথে কোনোটার মিল নাই। তাহলে এই ক্ষেত্রে এই সূত্রটার ক্ষেত্রে আমরা পাইছিলাম কি, a প্রাইম প্লাস a প্রাইম প্লাস a প্রাইম প্লাস c, অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ, প্রথমটার সাথে তৃতীয়টা যোগ। প্রথমটা এখন a প্রাইম a প্লাস a, এটার মান কত হয়েছে আবার? 1 ইনটু 1 ac সমান সমান ac। তাহলে দেখো আমরা এখানে একটা অঙ্কের সরল করে ফেললাম, যে এত বড় অঙ্ক করার পর সরলীকৃত মান আমরা পেয়েছি কত? ac। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার এই সরলীকৃত মান কইরা আমাদের লাভটা কি? সরলীকৃত করার মানের লাভটা এখন আমি একটু দেখাই। সরলীকৃত করার লাভ হচ্ছে এখানে এই যে এই একটা রাশি বলছে, নৈবেত্তিকেও লাগতে পারে, এটাই কিন্তু নৈবেত্তিক ছিল। এখানে বলছে এখানে y সমান সমান কত, y এর মান কত, আমরা তো y এর মান জানি না, অঙ্ক করে বের করতে হবে। এই যে দেখো এটাকে যদি আমি এখানে বসাই, রাশিটাকে দেখতে পাচ্ছ পুরোপুরি? জি স্যার। আচ্ছা জি স্যার। এখানে আমরা একটু মানগুলো লিখবো, এটার উপর আমরা একটু মানগুলা বসাবো। মানগুলো যদি বসাই, দেখো এই যে d এর মতো চিহ্ন, এটা কোন গেট? এন্ড গেট। এন্ড গেট, আর এন্ড গেট মানেই আমরা জানি এটা গুণ। এন্ড গেট মানেই আমরা জানি কি এটা গুণ। এন্ড গেট মানেই আমরা জানি এটা গুণ। তাহলে এখানে এটা এন্ড গেট মানে গুণ, a থেকে একটা গেছে b থেকে একটা গেছে, তার মানে এটার মান a গুণ b। একটু তো বুঝছি। আর এই যে এরকম একটু বাঁকানো সাইনের, এইটা কোন গেট? এই গেটটা কোন গেট? অর গেট। অর গেট। অর গেট মানে জানি আমরা যোগ, একটা গেছে a থেকে একটা গেছে b থেকে, তাহলে a প্লাস b
বি বসাইলাম। এই বসানোর পর এইখানে এসে আবার এটা কোন গেট? AND gate. এন্ড গেট। তার মানে এন্ড গেট মানে গুণ। A plus B into AB. এ বি উপরেরটাই আগে লিখি ইনটু এ প্লাস A plus B. এতটুকু তো বুঝছি। ওকে আচ্ছা এখন ওয়াই এর এই মানটা পাইছি, এই ওয়াই এর মানটা আমার এখানে অঙ্কে একটাও নাই, সরাসরি আছে? No, নাই। sir, নাই। না থাকলে আমার এটাকে এখন অঙ্ক করে বের করতে হবে। অঙ্ক করে বের করতে গেলে এটারে আমি ভাঙাই, এ বি ইনটু এ প্লাস Plus এ AB বি into ইনটু B. বি। একই জিনিস দুইবার লেখা লাগে না, এখানে আমরা লিখতে পারি এ বি প্লাস এ বি। আমরা বুলিয়ানের সূত্রে পেয়েছি একই রকম জিনিস একাধিকবার থাকলে একাধিকবার হয় না একবার হয়? একবার পর একবার হয়। এখন দেখো রেজাল্ট কি? শুধু AB. শুধু এ বি। কারণ এই অঙ্কটা যদি আমরা সরল করতে না পারতাম তাহলে এটার অ্যান্সার কি আমরা করতে পারবো? না স্যার। পারবো না। তাহলে এখানে এখন দেখো এটার রেজাল্ট পেয়েছি এবি, এখানে এই যে অপশনে এবি আছে, তার মানে এটার রেজাল্ট কত? এবি। আবার এইখানে একটা চিত্র খেয়াল করো, এই চিত্রটাকে আমরা যদি নেই, কপি করলাম, এই চিত্রটাকে আমরা যদি বসাই কন্ট্রোল অল্ট, আচ্ছা এই চিত্রটায় মান বসাই, প্রথমটা গুণ আকারে আছে, তার মানে এখানে কি হবে? AB হবে। এবি হবে, আর নট আছে এই জন্য উপরে একটা প্রাইম দিতে হবে। তাহলে এখানে আমাদের মান হবে এ বি, এটা NAND gate. উপরে একটা নট দিতে হবে। নট কেন? এই যে নট সাইন চিহ্নটা আছে, এই গোল চিহ্নটা যদি কোথাও থাকে, এই গোল চিহ্নগুলো থাকলে এটাকে নেগেটিভ ভাবার কিছু নাই, যেহেতু সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক। এটা তোমরা একটু এভাবে মেইনটেইন করার চেষ্টা করো। আচ্ছা এইখানে বলছে দেখো, এইখানে কিন্তু এই লাইনটায় প্রথমেই একটা নট চিহ্ন, নট গেট এইখানে দিয়ে দিয়েছে। নট গেট মানে আমরা জানি কি মানটা উল্টাই যায় না? জি স্যার। তাহলে এটা এ থেকে আসার পরে এইখানে হইছে আমার এ প্রাইম, এইখানে হইছে বি প্রাইম। এই যে এই চিহ্নটা, এই গোল চিহ্নটা থাকলেই বুঝবা নট গেট, আর নট গেট মানে প্রাইম চিহ্ন আসে। তাহলে এটা এ থেকে আসছে, এই নট গেট, নটের উপর প্রাইম হয়েছে। এটা বি থেকে যাই, এই যে নট গেট আছে, সুতরাং এটার উপর একটা প্রাইম হয়েছে। এরপর আবার গুণ, তাহলে এ প্রাইম বি প্রাইম, তার উপর আবার এই নট চিহ্ন মানে হোল প্রাইম। এখন এই দুইটা জিনিসকে এফ সমান সমান যোগ করতে হবে। এফ এর মানটা হবে কি, উপরে যে মানটা আছে আর নিচে যে মানটা আছে, দুইটা জায়গায় যোগ হবে, তার উপর আবার প্রাইম হবে। তাহলে দেখো এফ এর মানটা কি পেলাম আমরা, এ বি হোল প্রাইম প্লাস এ প্রাইম বি প্রাইমে A prime B prime. হোল প্রাইম। এই টোটালটার উপর আবার একটা হোল প্রাইম, কারণ ওইটার সামনে আরো একটা নট গেট আছে। দেখো এটার সামনে আরো একটা নট গেট আছে না, জি স্যার। তাহলে আরেকটা যেহেতু নট গেট আছে, সুতরাং এই টোটালটার উপর আবার একটা হোল প্রাইম দিতে হবে। আচ্ছা এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এই একটা হোল প্রাইম যখন পাইছি, এই হোল প্রাইমটাকে ভাঙাই। হোল প্রাইম ভাঙানোর ক্ষেত্রে আমরা কি জানি, যোগের জায়গায় কি হয়ে যায়? গুণ হয়ে যায়। যোগের জায়গায় গুণ হয়ে যায়। তাহলে আমরা যা আছে সেটা আগে বসাই। এ বির উপর হোল প্রাইম আছে, বসাইলাম, গুণ দিলাম। এ প্রাইম বি প্রাইমের উপর হোল প্রাইম আছে, এটাও বসাইলাম। এখন এই যে হোল প্রাইমটা ছিল, যোগটারে যেহেতু গুণ করছি, দুইটার উপর আবার আলাদা আলাদা দুইটা বসাই দিই। গুণ হয়ে যায়। যোগের জায়গায় হয়েছে গুণ, এরপর উপরে যে হোল প্রাইমটা ছিল, এই হোল প্রাইমটাকে ভাগ করে এনারে অর্ধেক দিছি, এনাকে অর্ধেক দিয়েছি। অর্ধেক অর্ধেক দেওয়ার পর দেখো এটার উপরে দুইটা প্রাইম হয়েছে, এটার উপরে দুইটা প্রাইম হয়েছে, দুই প্রাইমের ভ্যালু নাই। তার মানে এখানে আমরা লিখতে পারি এ বি ইনটু, এইখানে লিখতে পারি এ প্রাইম বি প্রাইম। এখন এটাকে যদি আমরা সাজাই, তাহলে এইভাবে সাজাইতে পারি, এ প্রাইম into B prime. ইনটু বি বি প্রাইম। এ প্রাইম এর মান কত? 0 0 ইনটু বি প্রাইম এর মান কত? 0 0 0 গুণ 0 সমান সমান 0। তার মানে এই নৈবিত্তিকটার রেজাল্ট কত হবে? এই যে দেখো এখানে বলছে এই নৈবিত্তিকটার রেজাল্ট কত? 0। আমার অপশনে কিন্তু আছে, এই যে দেখো 0। আবার সৃজনশীল, এখন যাই, নৈবিত্তিক দেখলাম, নৈবিত্তিকের পরে এখন একটু সৃজনশীলে যাই। এই যে দেখো একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক খেয়াল করো, দৃশ্য গল্প 2। বলছি এই লজিক গেট গুলো এমসিকিউ এর শর্টকাট কিভাবে আনসার করতে? এগুলার শর্টকাট কোনো অ্যান্সার বের করা যায় না। আচ্ছা এটা 2019 সালের রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন এখানে আছে, আমি এই রাজশাহী বোর্ডের কোশ্চেনটাই পুরোটা নিয়ে নেই। এখানে গ নম্বরে বলছে ওয়াই এর মানকে সরল করো, তার মানে আগে আমার ওয়াই এর মান বের করতে হবে, তারপর সরল করতে হবে। এইটাকে আমি যদি নেই এবং এটাকে আমি যদি সরল করার চেষ্টা করি, টাইম তো অনেক হয়ে গেছে, ক্লাস শেষ করা দরকার। আচ্ছা এখনই শেষ করে দিব না, এটার পরই শেষ করবো ইনশাআল্লাহ। বিরক্তি লাগতেছে? না স্যার। না স্যার একদম না। আচ্ছা আগে একটু রাশিটা বুঝবো। এখানে দেখো মান বলছে এম আর এস, তিনটা ইনপুট, আমার ইনপুট হচ্ছে তিনটা, এম একটা, আর একটা, এস একটা।
এই এম এর সাথে এখানে একটা নট গেট দিছে, এই যে চিহ্নটা নিয়ে আসছে এটা কোন গেট? নট গেট। সেটা মনে হয় লাল দাগ দিলে ভালো হবে, এটা বোঝা যাচ্ছে না। এইখানে দেখো এটা একটা নট গেট দ্বারা চিহ্নিত করা হয়েছে, এখানে একটা নট গেট করা হয়েছে, এখানেও একটা নট গেট করা হয়েছে। তাহলে এই তিনটা নট গেট যখন করেছে তার মানে এইটার মান কিন্তু এম প্রাইম। আগে বুঝছে না, এটা এম প্রাইম, এটা আর প্রাইম, এটা এস প্রাইম। নট গেট মানেই তো প্রাইম হয়ে যায়। এখন প্রথম যে এক্সটা আসছে, এক্স এর মানটা কত হয়েছে দেখো, এক্স এর মান হয়েছে এম থেকে একটা গেছে, এটা কোন গেট, যোগ না গুণ? যোগ। যোগ। এম থেকে একটা গেছে এম, আরেকটা গেছে আর থেকে, প্লাস দিলাম আর। একটু বুঝছি কিনা, দুই জায়গা থেকে দুইটা নিচে, আরেকটা নিচে এস থেকে প্লাস নিলাম এস, এবং এই যে একটা এই গোল চিহ্ন আছে অর্থাৎ নট গেট আছে, এই জন্য এটার উপর একটা হোল প্রাইম আমরা দিয়ে দিলাম, এই এক্স এর মান পাইলাম। এখন জেড এর মানটা বসাই, জেড এর মানটা গেছে এম প্রাইম থেকে প্লাস, গুণ হবে স্যার। ও সরি গুণ হবে, রাইট, স্যার। থ্যাংক ইউ। এম প্রাইম স্যার গুণ হবে। আর প্রাইম, আরেকটা হচ্ছে এস প্রাইম, তার উপর আবার এই যে নট গেট আছে, নট গেটের জন্য হোল প্রাইম। এই দুইটা জিনিস পেলাম, জেড এর মান পেলাম আর হচ্ছে এক্স এর মান পেলাম। এই দুইটা মান পাওয়ার পর এরপরে আবার ওয়াই এর মানটা এই দুইটার যোগ করে হোল প্রাইম দিতে হবে। তাহলে ওয়াই সমান সমান আর মান কত আসবে, এখানে আমরা লিখে অন্য জায়গায় নিয়ে বসাবো। ওয়াই সমান সমান আমার মান হবে এম প্লাস আর প্লাস এস হোল প্রাইম প্লাস এম প্রাইম আর প্রাইম এস প্রাইমের হোল প্রাইম, তার উপর আবার একটা হোল প্রাইম। এই মানটা তো হয় স্যার, স্যার এম প্লাস আর প্লাস এস ওটার উপর তো হোল প্রাইম, ওটার উপর আরেকটা প্রাইম হবে না? না, আরেকটা দিয়েছে তো। এইখানে তো একটাই ছিল এটার জন্য। জি স্যার, এরপর ওই যে আবার একটা নট গেটের চিহ্ন আছে তো। ও আচ্ছা আচ্ছা, এখানে জি, আরেকটা স্যার। মান আসবে। আচ্ছা আচ্ছা, বুঝছি, তোমার কথা ঠিক আছে। এখানে আবার একটা নট গেট দিছে, তার মানে এখানে মানটা হচ্ছে কি এম প্রাইম প্লাস সরি এম প্লাস আর প্লাস এস হোল প্রাইম, আর নটের জন্য আরো একটা প্রাইম, ডাবল প্রাইম। মানে এটার উপর ডাবল জি, প্রাইম। স্যার। ঠিক আছে, আমি Double ওই prime। ওইখানে যে আরেকটা নট ছিল ওই নটটা খেয়াল করিনি। আচ্ছা, এই আমরা পেয়েছি। এখন এই মানটাকে আমরা কপি করে অন্য জায়গায় বসাই। তোমার কিন্তু চিত্র আঁকা তারপরে এই মানটা বসাই নিতে হবে আগে, খাতায় এই চিত্রটা এভাবে আঁকবা, অত ভালো করে আঁকা লাগবে না, মোটামুটি আঁকবা, আঁকা এই মানটা বসাবা, বসাই এরপরে এই মানটা সরলীকরণ ভিন্ন জায়গায় নিয়ে করতে হবে। তাহলে আমরা এখানে মানটা সরল করব। এই মানটাকে আমরা এখানে বসাইলাম, কালার কি চেঞ্জ করে দিতে হবে না লাল থাকবে? আচ্ছা, কালো, না স্যার ঠিক আছে। তাও লাল করে দিলাম, কালো করে দিলাম। আচ্ছা, এই মানটা আছে, এই মানটা নিয়ে আমরা এখন কাজ করব। যেটা ডাবল প্রাইম আছে সেগুলো তো আগে বাদ দিতে পারি। জি স্যার। এম প্লাস আর প্লাস এস, এটার আমরা আলাদা করে ফেলতে পারি। এটার উপরে দুইটা প্রাইম ছিল, দুইটা প্রাইমকে আমরা বাদ দিয়ে দিতে পারি। প্লাস এইখানে আছে, আচ্ছা এইখানে আরেকটা কাজ করি, এটাই এম আর এস, এটার উপর একটা হোল প্রাইম আছে না? জি স্যার। এটারে তাহলে আমরা একটা কাজ করতে পারি, এম প্রাইম প্লাস আর প্রাইম প্লাস এস প্রাইম, এটা দিলাম, আর ওই যে গুণরে যোগ বানাই দিছি এই জন্য তিনটার উপর আলাদা আলাদা তিনটে প্রাইম দিলাম। এটা বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, আর উপরে যে সবার বড় একটা প্রাইম ছিল ওটাকে কিন্তু আমরা এখনো কিছু করিনি। আমরা এই যে মাঝখানে একটা ছোট প্রাইম ছিল এইটাকে ভাঙাইছি, বিদায় যোগ গুণের জায়গায় যোগ হয়ে গেছে। এখন এখানে আবার ডাবল প্রাইম পেয়েছি, ওটা লাগবে না, এম প্লাস আর প্লাস এস প্লাস ডাবল প্রাইম দরকার নাই, এম প্লাস আর প্লাস এস, এই পুরোটার উপর হোল প্রাইম আছে, সমান সমান এম দুইবার আর দুইবার এস দুইবার, সব দুইবার দুইবার লিখবো না একবার একবার লিখবো? স্যার করে দিন স্যার। একবার একবার। সব একবার একবার লিখবো, এম প্লাস আর প্লাস এস, কোন দেশে প্লাস এস, এটার উপর একটা হোল প্রাইম আছে। এখন এই হোল প্রাইম ভাঙাই দাও, এম প্রাইম আর প্রাইম সরল হয়ে গেছে। দেখা মনে হয়েছিল না যে অনেক কঠিন? জি স্যার। অথচ দেখো এটার জন্য কিন্তু তোমার 3 মার্ক। এই অঙ্কটুকু তুমি হুবহু এভাবে করে দিতে পারলে 3 এ 3, কাটার কোনো সুযোগ নাই, ফুল মার্ক দিতে বাধ্য। আচ্ছা, এরপরে নিজেরা করবা, নিজেরা করতে গিয়ে আরো যদি প্রবলেম ফেস করো সেই প্রবলেমগুলো দেখাবা, বলবা, ইনবক্সে চেষ্টা করবা। মানে হচ্ছে কি, আমরা অনেক সময় ব্যস্ত থাকি, অনেক কিছুই দেখানো সম্ভব হয় না, তারপরও নিজেরটা নিজে আদায় করে নেবা। আমি যেহেতু তোমাদেরকে একটু সময় দিতে চাইতেছি বা দিতে পারতেছি, ভবিষ্যতে কতটা পারবো জানি না, এখন যেহেতু সময় দিতে পারতেছি, তোমরা হচ্ছে এই সময়টার মধ্যে যতটুকু সম্ভব আদায় করে রাখবা। কোথাও প্রবলেম বাসে ইনবক্সে নক দিবা, সকালে নক দিবা, রাত্রে হলেও তো অ্যান্সার দিতে পারবো।
না দিলে আবার পরে নক দিবা। এই কাজটি লজ্জাবোধ না, স্যারে যে কালকে বলছে আর দেয় নাই এখন পর্যন্ত, তাইলে আর নক দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে হয় কি, অনেক স্টুডেন্টরা থাকে তো, কে কখন নক দেয় পরে দেওয়ার কথা আর মনে থাকে না, পরে আবার একটু স্মরণ করাই দিলে ভালো হয়। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। जी सर अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। फिर मिलेंगे।